মঙ্গলবার রাত ৯টার দিকে হঠাৎ করে উত্তেজনা ছড়িয়ে পড়ে চাঁদপুর শহরে। এই শহরের পুরান বাজারের মেরকাটিজ রোড ও পাশে নিতাইগঞ্জ এলাকার লোকজনের মধ্যেই শুরু হয় সংঘর্ষ। এ সময় মাথায় গুলিবিদ্ধ হয়ে আলামিন নামে এক যুবকের মৃত্যু হয়। পুলিশ সহ আহত হন বেশ কয়েকজন। স্বজনদের অভিযোগ, কাউন্সিলর মাহমুদ আলী মাজির ছেলে সজীব ও রাকিব পূর্বশত্রুতার জেরে আলামিনকে গুলি করে হত্যা করেছে। এই নির্মম হত্যাকাণ্ডের বিচারের দাবি জানান তারা। মাহমুদ আলী মাঝের দুই পোলা রাকিব আর হলো সাকিব, এরা আমার বুধরে মেরে লেছে। তাদের কাছে পিস্তল আছে, তারা আমার বাহিনীর নিরাপদ বাইডারে হত্যা করছে। এ হত্যার বিচার চাই। নির্বাচনের আগেই হুমকি দিছে ডেঙ্গু খানের লগে হেইতে বুঝাউনা করব। কেন আমার ভাইয়ে দোয়াত কলমের নির্বাচন করছে? দুই পক্ষ দুই দিক থেকে দেখা গেল যে বোতল টতল মারামারি, বোতল ছুঁড়ে মারতেছে, তারপরে ওদিকে ইট পাটকেল। পরে পুলিশ সংবাদ পেয়ে ঘটনাস্থলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। নগদে ৫০০ টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ ২০ কোটি টাকার পুরস্কার। এদিকে ভাইকে হারিয়ে বোনের আহাজারি কিছুতেই থামছে না। শোকে বারবার মূর্ছা যাচ্ছেন স্বজনরা। নিহত আলামিনের বাবা আব্দুল মজিদ খান চাঁদপুর পৌরসভার ১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সহসভাপতি। পেশায় অটোরিকশা চালক আলামিনের দুটি শিশু সন্তান রয়েছে। ফারুক আহমদ, সময় সংবাদ, চাঁদপুর।